নমস্কার, ভিলেজ ফুড লাভার চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে দেখেন দোকান থেকে বেগুন কিনে নিয়ে আসলাম। আর আসার সময় দেখি রাস্তার পাশে এক জঙ্গলে এই যে গন্ধপাতিলার গাছ, ওখান থেকে কয়েকটা পাতা ডোগা ছিঁড়ে নিয়ে আসছি। তো আজকে গন্ধপাতিলার বড়া করব আর সাথে বেগুন খাসি করব। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন, আশা করি আপনাদের সকলেরই খুব ভালো লাগবে। তো চলেন রান্নাঘরে যাই। বেগুনগুলো একদম টাটকা আছে, আজকেই মনে হয় তুলছে না? আজকে ছিঁড়ে আনছে। প্রথমে গন্ধপাতিলার পাতাগুলো আমি ছিঁড়ে ধুয়ে নিব। শুধু কচি কচি পাতাগুলো নিব। এই গন্ধপাতিলের পাতা যদি জ্বর টর আসে, মুখে তো রুচি থাকে না, তো এই পাতা ভাইজে বাটা বড়া খাইলে পরে মুখে রুচি আসে। কতগুলা লতা পাতা বাছলাম, কতটুকু হয়ে গেল। বড়াটা তো খাইতে ভালোই লাগে, কিন্তু এই পাতা দিয়ে যা গন্ধ মা, হ্যাঁ বাড়ি করতে গন্ধ বেড়ে গেছে। এই পাতার আবার উপকার আছে, খাইলে গন্ধ হইলে হবে কি না? গন্ধ হলে কি হবে। পাতাগুলা বাইছে নিলাম, এবার ধুয়ে নিয়ে আসি। আজকের ওয়েদারটা একদম ড্যাম হয়ে আছে মা, আর ঠান্ডা হাওয়া ছাড়ছে। আর সকালটা সামনে আসতেছে না, আকাশটা এখন এরকমই হয়েছে। যা ঠান্ডা হাওয়া ছাড়ছে আজকে মা। ঠান্ডা পড়বে রাত্রে দেখি। আর আজকে ঠান্ডা কি কম পড়ছে নাকি? রাত্রে আর কি পড়বে। গন্ধপাতিলের পাতাগুলা ধুয়ে নিলাম, এবার বেগুনগুলা কাটে নেব। বেগুন খাসি রান্না করার জন্য আমি বেগুনটা এরকম গোল করে কাটে নিব, আর মাথাটা একটু চিড়ে নিব যাতে তেল মশলাটা ভালোভাবে ঢোকে। এই দেখেন, রান্নাটার নাম কিন্তু সেই জানে মা, বেগুন খাসি। বেগুন খাসি। হয়তো ভাবতে পারেন যে বেগুন খাসি কি জানি খাসির মাংস দিয়েই রান্না হবে নাকি, তা কিন্তু না। এটা একদম নিরামিষ রান্না। আপনারা চাইলে আমিষ করেও রান্না করতে পারেন, কিন্তু নিরামিষের দিনে নিরামিষ করে রান্না করলে কিন্তু দুর্দান্ত লাগে খাইতে। আমার তো সেই লাগে ভাই, নিরামিষ করে রান্না করলে দারুণ একটা মজার রান্না। আপনারা দেখতে থাকেন, আজকে রান্নাটা দারুণ লাগবে আশা করি। এই কয় পিসে হয়ে যাবে। তো বেগুনগুলো এবার ধুয়ে হলুদ লবণ দিয়ে মাখাই নেব। হলুদ লবণ, বেগুনগুলো হলুদ লবণ দিয়ে মাখা নিলাম। এবার বেগুন খাসি রান্না করার জন্য মশলাগুলো বাইটে নিব। আদা জিরা ধইনা একসাথে বাইটে নিব। আদা জিরা ধইনা, এবার শুকনো লঙ্কা বাইটে নিব। মশলাগুলো বাইটে নিলাম। এবার বড়া বানানোর জন্য আমি এখানে দেখেন আতপ চাল ভিজিয়ে রাখছিলাম, এই আতপ চালটা বাইটে নিব, সাথে গন্ধ পাতাগুলোও বাইটে নিব। বেসনের থেকে আতপ চাল দিয়ে যদি আপনারা বড়া ভাজেন, খাইতেও স্বাদ হবে আর বড়াটা বেশ মুচমুচা হবে। মাইকা লঙ্কার ঝালটা বেশি না? মাইকা লঙ্কার ঝালটা বেশি। যে কাঁচা লঙ্কাগুলা, এই লঙ্কাগুলা চালের সাথে একবারে বাইটে নিব। এবার এই পাটাতেই আমি গন্ধে পাতিলার পাতাগুলা আধা বাটা করে নিব।
বেগুন খাসি রান্না করার জন্য আমি বেগুনগুলো হালকা ভেজে নিব। তো কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিব তেল। এগুলো আমি হালকা একটু ভেজে নিলাম, এবার নামাই নিব। এবার ফোড়ন দিয়ে দিব গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, গোটা জিরা, তেজপাতা। শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ, গোটা জিরা, একটা তেজপাতা। দিয়ে দিব টমেটো কুচি, দিয়ে দিব বাটা মশলা, আদা, জিরা, ধনিয়া বাটা, লঙ্কা বাটা, পরিমাণ মতো হলুদ, স্বাদ মতো লবণ। নাড়াচাড়া করে নিব। বাটি ধোয়া জল দিয়ে মশলাটা ভালো করে কষায় নিব। এবার সামান্য চিনি দিয়ে দিব। মশলাটা কষা নিলাম, এবার ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিব। এবার বেগুনটা মশলার সাথে হালকা হালকা করে নাড়িয়ে নিব। বেগুনটা মশলার সাথে ভালো করে নাড়াচাড়া করে নিলাম, এবার অল্প জল দিয়ে দিব। তো ঝোল ফুটে গেছে, এবার ঘি, গরম মশলা দিয়ে নাড়াচাড়া করে নামাই দিব। গরম মশলা, সিন বেরোচ্ছে না, দারুণ সিম বেরোচ্ছে। হ্যাঁ, হয়ে গেল নিরামিষ বেগুন খাসি। দারুণ সিন বেরোচ্ছে। এবার গন্ধ পাতার বড়া করে নিব। এখানে দেখেন চাল বাইটে নিয়েছি, আর গন্ধ পাতাগুলো একটু আধা বাটা করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিব হলুদ, লবণ দিয়ে ভালো করে মাখায় নিব। গন্ধ পাতা আর চাল বাটা দিয়ে হলুদ লবণ দিয়ে ভালো করে মাখা নিলাম, এবার ভাইজে নিব। এই পাতার বড়াগুলা ভাজলে পরে একদম কালো হয়ে যায়। আমার গন্ধ পাতার বড়া এরকম কালোই হয়। গন্ধ পাতার বড়া হয়ে গেছে, এবার নামাই নিব। নাও কাকি, খাই দেখো নিরামিষ বেগুন খাসি, খাইতে কেমন লাগে। কর্তার তো দাঁত নাই, বড়া খাওয়া মুশকিল আছে। দাঁত নাই। আমার দিদা এইভাবে বড়া করতো। দিদার তো দাঁত ছিল না, আর বাইটে বড়া করতো, খুব স্বাদ লাগতো আমার। আর আমার মা কুচি কুচি করে কাইটে বড়া ভাজতো।
কেমন হয়েছে কাকি? ভালো হয়েছে। আজকের বেগুন খাসির রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।